বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বর্ণিল আলপনা, মুখোশ তৈরি আর মঞ্চ সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। একসাথে রিহার্সাল করার মজাটাই আলাদা। আঁকাআঁকি করছি, চিত্রাঙ্কন করছি, তো খুবই ভালোই লাগছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বৈশাখী শোভাযাত্রা ঘিরে তৈরি হচ্ছে নান্দনিক ও প্রতীকী নানা মোটিফ, যা এরই মধ্যে ক্যাম্পাস জুড়ে ছড়িয়েছে উৎসবের আমেজ। বাঘের মুখ, পেঁচা, তারপর চশমা পেইন্ট করছি, কালার পেস্টিং চলতেছে। আর আমাদের এদিকে যে কাজগুলো চলতেছে এগুলো শেষের পর্যায়ে। ভোর 5টা পর্যন্ত মোটিফের কাজ করলাম, মোটিফে পেস্টিং করলাম। এবছরে আমাদের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে চৈত্রের স্মৃতি, বৈশাখের গান, মঞ্চে জাগুক বাংলার প্রাণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য বৈশাখ এলেই নতুন করে প্রাণ পায় শখের হাড়িতে। রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে পাখি, ফুল, গ্রাম বাংলার দৃশ্য। চারুকলার এবারের আয়োজনে থাকছে ঘোড়া, ইলিশ আর মুখোশ। আমাদের বর্তমানে জ্বালানি যে সংকটগুলো দেখা দিয়েছে, ওই হিসেবে আমরা টমটম এরকম গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলো বানাচ্ছি। সবার মধ্যে একটা আনন্দ বিরাজমান হচ্ছে যে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে আমরা এটা একটা কাজ করছি। মূল যে মোটিভটা হচ্ছে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি। বর্তমান পরিস্থিতি যে অবস্থা, সেটাতে মনে হচ্ছে যানবাহন এখন বিকলাঙ্গ হয়ে পড়েছে। নববর্ষ ঘিরে মঙ্গল শোভাযাত্রার আতুরঘর হিসেবে পরিচিত যশোরে বইছে আনন্দের জোয়ার। ব্যস্ত সময়ে পার করছেন চারুশিল্পীরা, তৈরি করছেন লোকজ ঐতিহ্যের সব বিশালাকার প্রতিকৃতি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এটা পালন করে। এখানে বয়সের ভেদাভেদ থাকে না। সাদা কবুতর, একটা মোরগ, ভোরবেলায় যে মোরগটা ডাকার সময় যে ভঙ্গিমা থাকে, আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। রং করছি বাংলা নববর্ষের জন্য। বাংলা নববর্ষে আমি এটা নিয়ে শুভযাত্রায় বেরোবো। এদিকে যশোরের গদখালি সহ বিভিন্ন এলাকায় বৈশাখে ফুলের চাহিদা ও কদর থাকে ভালো। ফুল চাষি ও ব্যবসায়ীদের কাছে ব্যস্ত সময়। পয়লা বৈশাখে এই আশায় আমরা চাষবাস করি। দীর্ঘ 12 বছর পর প্রস্তুত করা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার করতোয়া নদীর পাড়ে অবস্থিত চরঘাটিনা বটমূল ও পৌর স্মৃতি মঞ্চ। বটমূল চত্বর জুড়ে সাজানো হচ্ছে রঙিন আলপনা, প্যান্ডেল ও মঞ্চ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।